আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার খামারে। মানে একই জায়গায়, সেম জায়গায় পাখি মারি থুয়ে যাচ্ছে, কোয়েল পাখি। এখন কি মারছে? গাড়াই মারছে না বেজি মারছে? প্রতিটা পাখিকে একটা করে প্রতি রাত্রে মানে মারি থুয়ে যাচ্ছে। আমি কি করব বুঝতে পারতেছি না। ওখানে নেট ছিঁড়ছিল, আমি ওখানে জোড়াই দিছি, ঠিক করছি। তারপরও পাখি মারি থুয়ে যাচ্ছে। আমার প্রতিদিন একদিন পর পরই ১টা ২টা করে পাখি ওখানে ফেলা হয়ে যাচ্ছে, সেম জায়গায়। মানে পাখি আমার কমেই যাচ্ছে। আমার পাখিগুলো ডিম দিচ্ছে প্রতিদিন ৩২টা করে ডিম পাড়ে। আমার এখানে ৪৭টা পাখি আছে, ৩২টা করে ডিম পাড়ে। আমি ১০০টা পাখি নিয়ে আসলাম, এভাবে পাখিগুলো মারতে আর ৪৬টা পাখি টিকে। এর আগে ঝড়ের ভিতরে দুর্ঘটনার জন্য ২৫টা পাখি মারছিল বেজি মারছে না গাড়াই মারছে কিছুই জানি না, মানে টের পাই না কে মারতেছে, ধরতে পারতেছে না। কালকে দেখলাম যে নেটের কাছে বারবার গাড়া আসতেছে। এখন এই গাড়ায় কি খাইলো না বেজি মারলো, কিভাবে কি বলবো বুঝতে পারতেছি না। আমার প্রতিটা পাখিকে এই যে ঘর থেকে উড়ে আসি, ওই কোনায় থাকে, আর ওই কোনায় থেকেই পাখিকে মনে করেন যে মাথা কেটে নিয়ে যায়, পাওটাও অর্ধেক বডি ছিঁড়ে নিয়ে যায়, ডিম ফেলা থুয়ে দিছে। এখন আমি পাখিগুলোরও দোষ আছে, আমি পাখিগুলো ঘিরে থুইছি, পাখিগুলো উড়ে খালি এপারে আসে। আর কিভাবে সেভ করব জানি না। আমি চেষ্টা করতেছি যে আমার পাখিগুলোকে আমি ভালোভাবে সেভ করে রাখবো।